আজকে আমাকে শ্বশুর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বৃষ্টির মধ্যে। আমার হাজবেন্ড আমাকে মেরেছে। আমি 9 মাসের প্রেগনেন্ট। এই অবস্থা, আমার গায়ে হাত দিয়ে আমাকে মেরে আমাকে এসে অটোতে চড়িয়ে দিয়ে গেল রাস্তায় এসে। আপনারা কখন এরকম সম্মুখীন হয়েছেন? আপনাদের জীবনে কি এত কষ্ট আছে? আমার দুনিয়ায় কেউ নাই, আমার একমাত্র বাবা বেঁচে আছে, এছাড়া আমার দুনিয়ায় কেউ নাই। সব কিছু জানা সত্ত্বেও এরা আমার সাথে এরকম করছে। শাশুড়ি আমাকে দেখতেই পারে না। আমার স্বামীকে আমার শাশুড়ি যা বলে তাই শোনে। সে কখনোই যাচাই করবে না কে সঠিক আর কি মিথ্যা। যদি আমার শাশুড়ি কিছু বলতে পারে সেটাই বিশ্বাস করে নেবে, আর আমার উপর নির্যাতন করবে। এই নির্যাতন আর সহ্য করার মতো নাই। আমাকে এত মানুষের সামনে দিয়ে টানতে টানতে বৃষ্টির মধ্যে আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে গেল। এত পরিমাণ অত্যাচার করলো আমার সাথে, কেউ আমাকে ফিরাইলেও না, কেউ আমাকে ধরলেও না। আমার শাশুড়ি দাঁড়িয়ে দেখলাম, আমার ননদ, আমার ননদের জামাই, শাশুড়ি, শ্বশুর কেন আমাকে বের করে দিতে জানবেন? আমার ননদের জামাই আমার সাথে খারাপ আচরণ করেছে, সে আমার গায়ে হাত দিছে। এটা আমি সবাইকে বলার সাথে সাথে সবাই আমাকেই দোষারোপ করছে। সে বলছে ভাবি আমাকে ধরছে, তারা সেটাই বিশ্বাস করছে, আমাকে বিশ্বাস করে না। কারণ আমি তো এই বাড়ির মেয়ে না, আর মেয়ের জামাইও না, আমি তো ঘরের বউ। স্বামীও আমাকে ভুল বুঝলো, বললো যে তুই এই ধরছস হয়তো, আমার দুলাভাই এরকম না। একটা মেয়ে কখনো পারে একটা ছেলেকে টাচ করতে? আপনারাই বলেন। এত অপবাদ নিতে আর পারতেছি না। কি করবো, বাবার কাজ নাই, কি খাবো, এটা ভেবে সারা জীবন শ্বশুর বাড়ি পরে আসলাম। সারাদিন ওদের রান্না করে খাওয়াইতাম, সব কিছু করে খাওয়াইতাম, ওদের মন জয় করতে চাইতাম। ভাবতাম এরা ছাড়া আমার দুনিয়ায় কেউ নাই, কারণ আমার তো মা বাবা নাই। এরাই আমার সব, এরাই আমার সংসার। কিন্তু এরা কি করলো? আমার সাথে পুরো বেইমানি করে দিল, আমার জীবনটাকে পুরো শেষ করে দিল। এখন আমি এই বাচ্চা নিয়ে কি করব, কি খাবো, কোথায় যাব, আমার কোনো মাথায় চিন্তা আসতেছে না। কি করব? আমার জীবন কি এভাবেই যাবে? জীবন কি কখনোই পরিবর্তন হবে না? এরা কি কখনোই আমাকে বুঝবে না? মেয়ের মতো আগলাবে না শাশুড়ি, তাকে তো আমার নিজের মায়ের মতো বুঝি, সেখানে আমি আমার কথা কষ্ট বোঝে না। বলেন তো।